এই যৌবন কেন্দ্রিক যত অপরাধ, আজকে যুব সমাজ একজনের দুই একটা করে গার্লফ্রেন্ড, অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক, মানুষকে আড়াল করে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়ে বাবা সারাদিন কষ্ট করে পানরবারের মধ্যে কাজ করে টাকা দেয়, বিলের মধ্যে কাজ করে টাকা দেয়, ছেলে পড়ালেখা করে, কিন্তু পড়ালেখার পাকে বাবার টাকা দিয়ে সন্তান বেগানা নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে রেস্টুরেন্টে গিয়ে বিল দিচ্ছে এবং বেগানা নারী নিয়ে পার্কে আর বিচে গিয়ে ঘুরতেছে। ও যুবক, এক নম্বরে তোমাকে দুনিয়াতে যদি ভালো কিছু করা লাগে এইরকম কুরুচিপূর্ণ চরিত্র প্রত্যাহার করতে হবে, যৌবনকে হেফাজত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার তোমার কাজ। আজ যুবক সবচেয়ে বেশি আপনার, আমি কথাগুলো খুব দ্রুত সংক্ষেপে বলার পেছনে কারণ হলো সময় খুব সংকীর্ণ। বন্ধু, 2 নম্বর যে কাজ থেকে বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে মাদক। সেটা কি? মাদক। মাদকের মধ্যে মদ, ইয়াবা, ফেন্সিডিল, এলএসডি, কোকেন, যত রকমের ড্রাগস আছে, আপনার গাঁজা থেকে শুরু করে যেগুলা খাইলে মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, এটা সরকারও প্রচেষ্টা চালাচ্ছে, সমাজও প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। মুসলমানের সন্তান আজ রন্ধ্রে রন্ধ্রে মাদকের সাথে মিশে গেছে। কেউ খায় ইয়াবা, কেউ খায় গাঁজা, কেউ খায় ফেন্সিডিল, কেউ খায় আপনার আরো দামিটা। এইভাবে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের সাথে যুবক সমাজ এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, সমাজে তাদের দেখলে ভয় লাগে কখন কাকে খুন করার জন্য 5,000 টাকা দিয়ে খুনের কন্টাক্ট নিয়ে গাঁজা খাওয়ার টাকা না থাকলে এমন ঘটনা আমাদের দেশে ঘটতেছে, ঠিক কিনা বলেন? এই গাঁজার কারণে, এই মদের কারণে, এই ইয়াবার কারণে, এই ফেন্সিডিলের কারণে সমাজে সবচেয়ে বেশি অঘটন ঘটতেছে, সবচেয়ে বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটতেছে। বন্ধু, নিজের চরিত্রকে যদি তুমি ইসলামিক মাইন্ডের করতে চাও, এই মাদককে তালাক দিয়ে মাদক থেকে চূড়ান্ত পর্যায়ে ফিরে আসতে হবে। যুবকদের জীবনটাকে হেফাজত করার জন্য মাদক থেকে 100 মাইল দূরে থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে ডেকে একটা কথা বললেন, হে ফেরেশতারা শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি বানাতে চাই, আমি কিছু প্রতিনিধি বানাতে চাই। তখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ফেরেশতারা বলছেন, কেন? আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার গুণগান গাচ্ছি, আপনার দাসত্ব করতেছি, আবার নতুন করে পৃথিবীতে কিছু জাতি বানানোর দরকার কি? তারা তো দুনিয়াতে মারামারি করবে, খাটাখাটি করবে। এইখান থেকে কিছু সময় আগে, মনে করেন আনুমানিক 2000 মানব সৃষ্টি 2000 বছর আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন। তারা দুনিয়াতে রক্তপাত করেছেন, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে চড়িয়ে চিটিয়ে দিয়েছে। তারাও আল্লাহর সৃষ্টির একটা জাতি। সেই জাতির কথা এখন বলছেন, আপনারা তো জিনকে তৈরি করেছিলেন, তারা তো দুনিয়ার জমিনে অত্যন্ত ফাসাদ করেছে, আপনি নতুন করে এই জাতি বানানোর দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন, আসলে এই বিষয় নিয়ে তোমরা টেনশন করো না, কারণ আমি আমার প্রতিনিধিদের কাজকর্ম কেমন হবে সেটা তোমাদের চেয়ে ভালো জানি। আল্লাহ পাক সরাসরি ফেরেশতাদের যে একটা আপত্তি, সেটাকে অপেক্ষা করে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, জিন এবং ইনসান জাতি, এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করেছি আমি রবের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মতো নিজেদের জীবনটাকে পরিচালনা করার জন্য। ভাইয়েরা আসুন, এই ক্রান্তিক লগ্নে সারা পৃথিবীতে যেখানে এখন চলতেছে হত্যা, খুন, রাহাজানি, অত্যাচার, অনাচার, বেবিচার, লুপ্তরাজ থেকে শুরু করে বিভিন্ন রকম অপকর্ম সমাজটাকে অন্ধকারের দিকে একেবারে ধাবিত করে দিয়েছে।
এই সময়ের মধ্যে মানব জীবনটা এত বিপন্নর দিকে যাচ্ছে, সমাজে যারা দায়িত্ব পালন করতেছে তারা সমাজটা নিয়ে কষ্টে আছে, রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তারা রাষ্ট্রটা নিয়ে কষ্টে আছে, সমাজের একটি অংশ পরিবার, এই পরিবার যারা পরিচালনা করছে এই পরিবারটা নিয়ে পরিবারের যারা প্রধান আছে, সন্তানদেরকে নিয়ে বাবারাও শান্তিতে আছে। কেন এমন হচ্ছে? এমন হওয়ার পিছনে কারণটা কি? কেন এমন হচ্ছে? এর পিছনে কারণ হলো আপনি আপনার ভাই দুইজন একই বাবার সন্তান, একই বাবার একই মায়ের সন্তান। বাবা মৃত্যুবরণ করার পরে বাবার সম্পদ দুই ভাগে ভাগ করেছেন, আপনাদের RSBS সব খতিয়ান সেপারেট হয়ে গেল। আপনি যদি সেই দাগ থেকে সেই সীমানাকে অতিক্রম করে আপনার ভাইয়ের সীমানায় যান, ঝগড়া লাগবে কিনা? অবশ্যই লাগবে। এই মানব জাতির জীবনটা কেমনে পরিচালিত হবে, মানব জাতির জীবনটা কেমনে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শিক্ষাটা, মানব জাতির জীবন পরিচালনার গাইডলাইনটা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছেন। এখন সেই গাইডলাইনের ভিতরে, নিয়ম কানুনের ভিতরে, কনস্টিটিউশনের ভিতরে জীবনটা পরিচালনা করবে দূরের কথা, সেটা কি গাইডলাইন সেটাই মানুষ জানে না। এর কারণে মানুষ আল্লাহর দেখানো কানুনকে বাদ দিয়ে মানব রচিত, মানুষের মন গড়া, মনে যেরকম চায় সেই রকম জীবন যাপন করার কারণে আজকে সমাজের মধ্যে অস্থিতিশীল পরিবেশে পরিণত হয়েছে। সমাজটা নিয়ে কেউ কোনো অবস্থাতে শান্তিতে নাই, এমন পরিস্থিতি এখন সমাজে সবচেয়ে বেশি বিরাজমান। ভাইয়েরা, এখন সবচাইতে বেশি দরকার হলো আপনার ব্যক্তিগত জীবনে, আপনার জীবন থেকে যেভাবে জীবনটাকে কন্ট্রোল করা দরকার, আপনার পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, জীবনটাকে আল্লাহর দেয়া শিক্ষা মতো কন্ট্রোল করা দরকার। এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমাকে বলা হয়েছে ইসলামিক অনুসারে যুবকদের চরিত্র এমন একটি বিষয়, যে বিষয়টা যুবকদের এই জীবন গড়ার মূল প্রেক্ষাপটগুলি যখন আমি বলা শুরু করব, হয়তো অনেকের কষ্ট লাগতে পারে। ভাই, আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, মনে করবেন না আপনার দুশ্মন হিসেবে বলবো। দুনিয়াতে সবচাইতে আপন মানুষ হতে পারে সেই ব্যক্তি যে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে বা মুসিবতের কথা আপনাকে বলে দিতে পারে। প্রিয় যুবক বন্ধুগণ, আজকে তোমাদের জীবনযাত্রার যে গতি, জীবনযাত্রার যে সিস্টেম, জীবন পরিচালনার যে একটা সময় পার হয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দেয়া নিয়ামত যৌবনকাল কোথায় কাটাচ্ছ? আল্লাহর দেয়া নিয়ামত কোথায় অতিবাহিত করতেছ? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক পাঁচটি যে প্রশ্ন মানব জাতির কাছ থেকে উত্তর না নিয়ে কদম নাড়ানোর সুযোগ দিবে না, সেখানে একটি প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছ? যুবক বন্ধুগণ, আজকে তোমার যৌবনকালের হিসেব আল্লাহকে দিতে হবে। যদি আজকের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর গাইডলাইনের পিছনে সময় না দিয়ে আল্লাহর হুকুমকে বিধানমূল দেখিয়ে অন্য জায়গায় জীবনটাকে পরিচালনা করো, প্রথমত আল্লাহর প্রতিনিধিত্ব করা থেকে, আল্লাহর প্রতিনিধিদের তালিকা থেকে নামটা বাদ পড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই দুনিয়ার জমিনে যা কিছু ঘটতেছে সবকিছু আল্লাহর কাছে কোট করা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবকিছু উপস্থাপন করতে হবে। ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলছেন জীবন পরিচালনার ক্ষেত্রে কেমন হবে, যুবক তার জীবনটাকে কেমনে পরিচালনা করবে। জীবনে এমন কিছু ঘটনা, জীবনে এমন কিছু পরিস্থিতি, জীবনে এমন কিছু বাস্তবতা ঘটতেছে দুনিয়ার জমিনে, যুবকদের চরিত্র দিন দিন কলুষিত হয়ে যাচ্ছে। যে যুবকেরা যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, যারা তারুণ্যের উচ্ছ্বাস, যারা ইতিহাস করলে দেখা যায় সার্বক্ষণিক আপনার ইতিহাসকে ঘুরিয়ে দিয়েছে, যারা তারা হচ্ছে যুব সমাজ। পৃথিবীর ইতিহাস পরিবর্তন করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হলো যুবক। এই যুবকদের যেদিকে লড়েছে সেই দিকে দুনিয়াটা ঘুরেছে।
তার প্রমাণ হলো রিসেন্টলি আমাদের জুলাইয়ের বিপ্লব, ঠিক কিনা বলে? যুবকেরা, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেটা 16 বছর করতে পারে নাই, যুবকেরা দাঁড়িয়েছে, সেটা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন না, পৃথিবীর ইতিহাস বিবেচনা করে দেখেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি যুবক যেদিকে গিয়েছে, আপনার ভাগ ভাগা জোয়ারের মতো নতুন ইতিহাস রচনা হয়েছে সেদিকে। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক, আজকে তোমার জীবনটা কেমনে পরিচালিত হচ্ছে, কেমনে তোমার জীবনটা পরিচালনা করছো তুমি সেটা কি জানো? তোমার জীবনটা কেমন হওয়া দরকার? তোমাকে কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রতিনিধি হিসেবে? তোমার কাজ যেগুলি এখন তুমি করতেছো সেগুলি করার জন্য? যুবক, তোমার কাজ কি সেগুলি দিয়ে ভিতরে সীমাবদ্ধ, নাকি তোমার কিছু স্পেশাল কাজ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন? এই কথা কি তোমার কাছে জানা আছে? যুবক কারা, তাদের বয়স কতটুকু? কিশোর থেকে যারা যুব জীবনে যায়, যুবক হয় আপনার প্রাপ্তবয়স্ক জীবন থেকে শুরু করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা মুহাক্কিক আলেম, কেউ বলেছেন 30 বছর আর কেউ বলেছেন 40 বছর। এই সময়ের ভিতরে যেই সময়টা, সেটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল কোথায় কাটিয়েছেন এটা আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। আজকে এখন কেমন হচ্ছে আপনার জীবন? এই যুবক যৌবনকাল কাটানোর ক্ষেত্রে যখন বারবার সমাজের মধ্যে জীবনযাত্রা যখন বিঘ্ন ঘটতেছে, সমাজে অপরাধগুলি দিন দিন বাড়তেছে, যুবকদের কুরুচিপূর্ণ জীবন চলার কারণে যুবকদের চরিত্র কেমনে চলা প্রয়োজন সেটার বিপরীতে যখন চলতেছে, আজকে সমাজে কিশোর গ্যাংয়ের জন্ম হচ্ছে, সমাজে অপরাধ বাড়তেছে, সমাজের মধ্যে কোন খারাপি, হত্যা, কোন রাহাজানি, যত রকমের অপরাধ, অত্যাচার, অনাচার সবগুলি সংগঠিত হচ্ছে একমাত্র যুবক যখন তার নির্দিষ্ট চলার রাস্তা থেকে ঘুরে নিজের তৈরি করা, নিজের মন মতো মন গড়া ম্যান্ডেটের উপরে যখন তাদের জীবনটাকে পরিচালনা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা আজকে উপস্থিত হয়েছেন, আপনার সন্তান যারা আপনারা বাবা আছেন, বাবারা যদি আপনার সন্তানদের জীবন কন্ট্রোল করতে না পারেন, আজ যেমন আপনার সন্তানের অপরাধের কারণে চেয়ারম্যান আপনাকে আসামি বানিয়ে নিয়ে যাচ্ছে, দোষ করেছে সন্তান, থানার বারান্দায় গিয়ে কষ্ট পাচ্ছে মা বাবা, দোষ করেছে সন্তান, চেয়ারম্যানের বারান্দায় গিয়ে কষ্ট পাচ্ছে মা বাবা। আপনি কি মনে করেছেন এই দুনিয়ার জমিনে আপনার জন্য এটা শেষ বিচার? নয়। আপনার সন্তান যদি আজ বিপন্ন হওয়ার কারণে, আপনার সন্তান যদি আজ দুনিয়াতে অন্যায় করার কারণে দুনিয়ার আদালতে আপনি আসামি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তান যখন কিয়ামতের ময়দানে পদার্পণ করবে, হাসরের ময়দানের সম্মুখীন হবে, প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে যখন বিচার শুরু হবে, সেই বিচারের মধ্যে যখন সন্তান আসামি হয়ে যাবে, সেই সন্তান সেই দিন আল্লাহকে, মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কোরআনে কারীমের ভাষা, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে আপনার সন্তানের জন্য তা নাই, আপনার মাথা হেঁট হয়ে যাচ্ছে, চেয়ারম্যানের কাছে গিয়ে আপনার মাথা নিচু করে দাঁড়িয়ে সন্তানের দোষের জন্য আপনাকে কষ্ট পেতে হচ্ছে। বন্ধুরে, হাজার মানুষের সামনে যখন আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, সন্তান সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আজকে অপরাধী হয়েছি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার অভিভাবকের জন্য। ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আজকে জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো আমার মা বাবা সেদিন আমাকে সঠিক রাস্তা দেখায় নাই। সাদাতানা, আমার নেতাগুলি আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করে নাই। ওয়া কুবারানা, আমার অভিভাবকগুলি। এইভাবে সেই দিন আপনার বিরুদ্ধে আসামি, আপনার বিরুদ্ধে নালিশ হয়ে যাবে, আপনি আসামি হয়ে যাবেন। দুনিয়াতে চেয়ারম্যানকে বুঝিয়ে থানা থেকে জামিন নিয়ে, কোর্ট থেকে জামিন নিয়ে যদিও ছেলের অপরাধ থেকে মুক্তি পেতে পারেন, কিয়ামতের ময়দানে হাজার মানুষের সামনে তাহতা কদামিনা, আপনার সন্তান আপনার পায়ের নিচে দিয়ে পদোন্নতি করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানকে কন্ট্রোল করেন। এখন বাবাদের একটা স্বপ্ন হলো, সন্তান যখন কামাই করতে পারবে, চুরি করুক, ডাকাতি করুক, হত্যা করুক, রাহাজানি করুক, চুরি চামারি
যত রকমের খারাপ কাজ সবগুলি করুক, সেগুলি আমার দেখার বিছানায়। আমার ছেলে তো আমাকে টাকা এনে দিচ্ছে, আমি ভালো করে চলতে পারতেছি, এটাই আমার চাহিদা। সন্তান যে চুরি করে আনতেছে নাকি ডাকাতি করে আনতেছে, সন্তান কি ইয়াবা ব্যবসা করতেছে, সন্তান কি ড্রাগসের সাথে মিল, সন্তান কি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, সন্তান কি কারো মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে মামলার আসামি হচ্ছে, সেটার দিকে খেয়াল রাখার দরকার নাই। বাবা টাকা দিচ্ছে, সন্তান টাকা দিচ্ছে, ভিতরে বাবা খুশি হয়ে আপনার উৎফুল্ল হয়ে বসে আছে, ঠিক না? এটা শেষ নয়। এই দুনিয়ার সমস্ত প্রত্যেকটি কাজের হিসাব সেই দিন আল্লাহর দরবারে আপনাকে দাখিল করতে হবে। ভাইয়েরা, যুবক, জীবন যাচ্ছে। আজকে বলতে চেয়েছিলাম এই যে জীবন এটা শেষ নয়, এটা প্রত্যেকটি হিসাব কোন কানে আল্লাহর দরবারে অবশ্যই উপস্থাপন করতে হবে। আপনি যেইভাবে কানে দৃশ্যভাবে দেখতেছেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার অপরাধগুলা, অন্যায়গুলা আল্লাহর কাছে সেদিন আপনার সামনে দেয়া হবে। দেখেন, পড়ো তোমার জীবনের জীবন বৃত্তান্ত, এখানে কি কি লেখা আছে দেখো, কি কি কাজ করেছো, রাতে অন্ধকারে করেছো লেখা আছে, মানুষের সামনে প্রকাশ করেছো লেখা আছে। এখান থেকে মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাব থেকে, এই আমলনামা থেকে একটা সেকেন্ড বাদ পড়ে নাই। যেটা রাত কম্বলের নিচে বসে বেগানা নারীর সাথে সেটিং, সেটাও লেখা আছে। বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, সেটা লেখা আছে। পরকীয়া, সেটা লেখা আছে। চুরি, সেটা লেখা আছে। ডাকাতি, সেটা লেখা আছে। রাত 12টায় বুট চুরি থেকে শুরু করে যত অপরাধ মানুষ দুনিয়াতে সংগঠিত করেছে, সব কাজ কেউ মানুষ দেখেছে, আবার কেউ দেখে নাই। আল্লাহ তাআলা এমন কারামুন কাতিবিনের মাধ্যমে আপনার আমলনামা হিসেব করে রেখেছেন, সেটা কিয়ামতের ময়দানে আপনার হাতে দিয়ে বলবে যে পড়ো তোমার জীবনটা কেমন ছিল, তুমি একবার চোখ বুলিয়ে দেখো। আজকে তোমার এই আমলনামার উপর ভিত্তি করে তোমার কি জান্নাত হবে না তোমার জাহান্নাম হবে, সেটা নির্ধারণ করবে। এটার উপর ভিত্তি করে আপনি পড়বেন মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, জীবনে যা করেছি সব নোট করা আছে, জীবনের একটা সেকেন্ডও এখান থেকে বাদ পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজকের জীবন কাটতেছে, যুবক সমাজে সবচেয়ে বেশি কয়েকটি, বিশেষ করে 4টি কাজের সাথে, খারাপ কাজের সাথে সবচেয়ে বেশি লিপ্ত, যার কারণে সমাজে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যুবকদের বাবাদের কাছে। এই অপরাধগুলির কারণে আজকে সমাজে অপরাধ জন্ম হচ্ছে। হত্যা, খুন, রাহাজানি, মারামারি, যত রকমের ঘৃণিত কাজ সবগুলি যুবকদের মাধ্যমে সংগঠিত হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের কাজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি 4টি কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ যুবকদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সেজন্য আজ সমাজের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। ভাইয়েরা আমার, যুবক বন্ধুগণ, 1 নাম্বার, তোমার যৌবনকাল হেফাজত করতে হবে। যৌবন হেফাজত করতে হবে, এই চরিত্রকে হেফাজত করতে হবে, চরিত্রকে কন্ট্রোল করতে হবে। চরিত্র কত বড় আল্লাহর দেয়া মূল্যবান সম্পদ, সেটা তুমি জানো না। সমাজের মধ্যে কেউ পুরুষ, কেউ নারী, তার মধ্যে আবার একটা জাতি আছে। সেই জাতিকে দেখলে মনে হয় পুরুষ, সে জাতিকে দেখলে মনে হয় মহিলা, কিন্তু রাস্তার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করে, হাতে তালি দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতেছে, এমন একটা জাতি আছে না নাই? আরো জোরে বলেন, কি নাম? হিজড়া। কি নাম? এই হিজড়া দেখতে মানুষের মতো টিকে, কিন্তু আল্লাহ পাকের বড় একটা নিয়ামত থেকে সে বাদ পড়ে যাওয়ার কারণে সে বিয়ে শাদীও করতে পারে না, সমাজে তার গুরুত্ব নাই। কিন্তু বন্ধু, যুবক, আজকে তোমাকে যুবক হওয়ার পিছনে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। এই যৌবনকাল কোথায় কাটাচ্ছ একটু চিন্তা করে দেখো। এই যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থাপন না করে 1 কদম সামনে যাওয়ার সুযোগ আল্লাহ সেদিন তোমাকে দিবে না। এই যৌবন কেন্দ্রিক যত অপরাধ, আজকে যুব সমাজ, একজনের 2-1টা করে গার্লফ্রেন্ড, অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক, মানুষকে আড়াল করে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়ে বাবা সারাদিন কষ্ট করে পানরবরের মধ্যে কাজ করে টাকা দেয়, বিলের মধ্যে কাজ করে টাকা দেয়, ছেলে পড়ালেখা করে, কিন্তু পড়ালেখার পাকে বাবার টাকা দিয়ে সন্তান বেগানা নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে রেস্টুরেন্টে গিয়ে বিল দিচ্ছে এবং বেগানা নারী নিয়ে পার্কে আর বিচে গিয়ে ঘুরতেছে। ও যুবক, 1 নম্বরে তোমাকে দুনিয়াতে যদি ভালো কিছু করা লাগে, এইরকম
কুরুচিপূর্ণ চরিত্র প্রত্যাহার করতে হবে। যৌবনকে হেফাজত করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার তোমার কাজ, আজ যুবক সবচেয়ে বেশি আপনার, আমি কথাগুলো খুব দ্রুত সংক্ষেপে বলার পেছনে কারণ হলো সময় খুব সংকীর্ণ। বন্ধু 2 নাম্বার যে কাজ থেকে বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে মাদক। সেটা কি? মাদক। মাদকের মধ্যে মদ, ইয়াবা, ফেন্সিডিল, এলএসডি, কোকেন, যত রকমের ড্রাগস আছে, আপনার গাঁজা থেকে শুরু করে যেগুলা খাইলে মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, এটা সরকারও প্রচেষ্টা চালাচ্ছে, সমাজও প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। মুসলমানের সন্তান আজ রন্ধ্রে রন্ধ্রে মাদকের সাথে মিশে গেছে। কেউ খায় ইয়াবা, কেউ খায় গাঁজা, কেউ খায় ফেন্সিডিল, কেউ খায় আপনার আরো দামিটা। এইভাবে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের সাথে যুবক সমাজ এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, সমাজে তাদের দেখলে ভয় লাগে কখন কাকে খুন করার জন্য 5,000 টাকা দিয়ে খুনের কন্ট্যাক্ট নিয়ে গাঁজা খাওয়ার টাকা না থাকলে এমন ঘটনা আমাদের দেশে ঘটতেছে, ঠিক কিনা বলেন? এই গাঁজার কারণে, এই মদের কারণে, এই ইয়াবার কারণে, এই ফেন্সিডিলের কারণে সমাজে সবচেয়ে বেশি অঘটন ঘটতেছে, সবচেয়ে বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটতেছে। বন্ধু, নিজের চরিত্রকে যদি তুমি ইসলামিক মাইন্ডের করতে চাও, এই মাদককে তালাক দিয়ে মাদক থেকে চূড়ান্ত পর্যায়ে ফিরে আসতে হবে। যুবকদের জীবনটাকে হেফাজত করার জন্য মাদক থেকে 100 মাইল দূরে থাকতে হবে। মাদক মারাত্মক হয়ে গেছে আজকে সমাজে। এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যুবক তাদের চরিত্র ঠিক রাখবে, এটা তো কখনো সম্ভব নয়। এটা আল্লাহ পাক হারাম করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ ঈমানদার যারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ইন্নামাল খামরু মানে হলো মাদক। এই মাদকের মধ্যে ইয়াবা, ফেন্সিডিল, এলএসডি, কোকেন, গাঁজা, হিরোইন, যত রকমের খাইলে রাস্তার ফিলে আর কি মনে হয় সেটা রাস্তার উপরে এসে গেছে। খাইলে বউকে মা ডাকা শুরু করে, এই রকমের যত ড্রাগস আছে সেগুলিকে আল্লাহ পাক বলেছেন খামর। ওয়াল মাইসিরু, এরপর আরেকটা, এটা আরো মারাত্মক। ও যুবক বন্ধুগণ, এই মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যুবক দেখতে কত সুন্দর, বয়সের কারণে তার গালের চামড়া কত টাইটটা কথা, কিন্তু ইয়াবা খাওয়ার কারণে 15-16 বছরের যুবক গালের চামড়া ভিতরে ঢুকে গেছে, 2 গালে 2টা ফুকুর হয়ে গেছে। দেখতে কত বিশ্রী লাগে, গায়ের মধ্যে 2 কেজি গোস্ত নাই, দেখতে লাগে একেবারে কত রকম বুড়া বাঁদরের মতো। নাউজুবিল্লাহ। গাজার কারণে, মদের কারণে, ইয়াবার কারণে এই সুন্দর শরীর, আল্লাহর দেয়া নেয়ামত, কত সুন্দর স্ট্রাকচার। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখো তোমার শরীরের দিকে আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত স্ট্রাকচার দিয়ে সৃষ্টি করেছে। আজকে যুবক তুমি গাজার সাথে, ইয়াবার সাথে, ফেন্সিডিলের সাথে লিপ্ত হয়ে তোমার আল্লাহর দেয়া শরীরটাকে নষ্ট করে দিয়েছো। আছে না এরকম? মারাত্মক রোগ হচ্ছে এই ড্রাগসের কারণে, অল্প বয়সে মারা যাচ্ছে। এরপরে যুবকের 1 নাম্বার চরিত্র বলেছিলাম, 2 নাম্বার মাদক, 3 নাম্বার হচ্ছে যুবকের আজকে জুয়ায় লিপ্ত হয়ে গেছে। জুয়া, এটা জুয়াকে হারামই মনে করে না, অথচ আল্লাহ তাআলা খামরের পাশাপাশি মাইসির বলেছেন, ওয়াল মাইসিরু। এরপরে সাথে সাথে আপনার জুয়ার কথা বলেছেন। জুয়া কত মারাত্মক খারাপ কাজ, জুয়া আল্লাহ পাক হারাম করেছেন, অথচ আমাদের যুব সমাজ আধুনিক জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। হুজুর, আধুনিক জুয়া কেমনে? আধুনিক জুয়া কেমনে জানো বন্ধু? আধুনিক জুয়া হলো, এখন ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, যখন খেলা চলে কেউ এজেন্ট নিয়ে বসে, আবার সেগুলি কেউ মোবাইলের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে আপনার ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকম খেলার মধ্যে জোয়ায়, মোবাইলে জোয়া, সেকেন্ডে জোয়া, মিনিটে জোয়া, জায়গায় জোয়া, পাড়ায় জোয়া,
তিন রাস্তার মুখে জোয়া, দোকানের কর্নারে জোয়া। আমার যুব সমাজ টাকা ঢুকাইয়া ঢুকাইয়া মোবাইল থেকে জোয়া খেলে খেলে আপনার একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। সমাজ আজ যুবকগুলি ধ্বংস হওয়ার পিছনে নিকৃষ্টতম আরেকটি কারণ, তার নাম হচ্ছে জোয়া। আছে না? এক নাম্বার হলো চরিত্র, 2 নাম্বার ড্রাগস মাদক, 3 নাম্বার হচ্ছে জোয়া। এই জোয়া থেকে ফিরে আসতে হবে। সমাজের যারা দায়িত্বে তাদের এই প্রচেষ্টা চালাতে হবে। আবার নিজের বাবারা, বন্ধু আমি আগেও বলেছি এখনো বলছি, ছেলে জোয়াখোর হয়ে টাকা ইনকাম করে আপনাকে নোনা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভালো খাওয়াচ্ছে, ভালো কথা। বন্ধু মরে দেখো কবরের ভিতরে কত বড় লোহার হাতুড়ি দিয়ে যেই ফেরেশতা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, সেই পিটানো আরম্ভ করবে, তখন মজা বোঝা যাবে। কিয়ামতের ময়দানে বলবে তাহতা খোদামিনা, আল্লাহ আমাকে দাও। আমি যখন জুয়া খেলেছিলাম, মদ খেয়েছিলাম, আমার বাবাকে 200-500 টাকা দিয়েছি, খুশি হয়ে গেছে, আমাকে বাধা দেয় নাই, আমাকে আজানের সময় মসজিদে ডাকে নাই, আমাকে সেটা হারাম সে কথা বুঝাই নাই। আজকে আমার বাবাকে এনে দাও, আমি আমার পায়ের নিচে দেব, জাহান্নামে নেব, তারপর আমি জাহান্নামে যাব। যেরকম নাউজুবিল্লাহ। দুনিয়াতে যেমন আসামি হচ্ছেন, দুনিয়াতে যেমন ছেলের অপরাধের কারণে বাবের সবচাইতে অপমানিত হতে হচ্ছে, কিয়ামতের ময়দানে হাজার মানুষের সামনে আপনি বাবাকে, আপনি মাকে, আপনি বড় ভাইকে, আপনি সমাজের সর্দারকে, আপনি নেতাকে সেদিন আল্লাহর আদালতে আসামি হতে হবে। কোনো বাঁচার সুযোগ নেই। আমি যে কথাগুলো বলছি কোরআন দিয়ে বলছি, আপনাদের যদি ভুল থাকে রেকর্ড হচ্ছে, আপনারা সেগুলো মিলিয়ে নেবেন, অন্য আলেম থেকে জিজ্ঞেস করবেন। কয়টি কথা বলেছি? নাম্বার 1 চরিত্র, 2 নাম্বার হলো মাদক, 3 নাম্বার হলো জুয়া। এই জুয়াকে যুব সমাজকে হেফাজতে থাকতে হবে। বাবারা চিন্তা করবেন আপনার ছেলে কার সাথে মিশতেছে, কেমন জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে, কেমন জুয়ার সাথে আপনার ছেলে। এই জুয়া, তাহলে কয়টা জিনিস বললাম? 3টা। যুবক ধ্বংস হওয়ার পিছনে এই 3টা সবচাইতে বেশি মারাত্মক হয়ে গেছে, এখন সবচাইতে মহামারীতে পরিণত হয়ে গেছে। 4 নাম্বার আসুন। 4 নাম্বারে হলো আপনার সন্তানেরা, যুবকেরা আজকে নষ্ট হয়ে যাওয়ার পিছনে 4 নাম্বার যে খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে, সেটার নাম হচ্ছে গান বাজনা, সেটার নাম লাহওয়াল হাদিস। মানুষ মনে করে না এই গান বাজনা হারাম, এটা আল্লাহ হারাম করেছে। বন্ধু, যখন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যখন সাহাবায়ে কেরামদের যখন কোরআনের তালিম দিতেন, আচ্ছা আপনাদের একটা বোঝার জন্য বলি, এই জায়গায় আমি ওয়াজ করতেছি, পাশে আরেকটি জায়গায় মনে করেন 200 হাত দূরে যদি আরেকটা গানের আসর দেয়, আপনারা কি মানবেন? মানবেন? মানবেন না। সেটা হারাম, সেটা আপনি জানেন, আমিও জানি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে কোরআন এবং হাদিসের তালিম দিতেন, কাফেরদের সরদারগুলি একটু দূরে গিয়ে এই লাহওয়াল হাদিসের আসর বসাতেন, গান বাজনার আসর বসাতেন, যেটা মানুষের সবচেয়ে বেশি খারাপের দিকে নিয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে যুবক ধ্বংস হয়ে যাওয়ার পিছনে 4র্থ নম্বর কারণ হচ্ছে আপনার গান বাজনা। দিন যায় না, রাত যায় না, এইভাবে গান বাজনার সাথে সম্পৃক্ত। তাহলে 1 নাম্বার চরিত্র, 2 নাম্বারে হচ্ছে আপনার মাদক, 3 নাম্বারে হচ্ছে জুয়া, 4 নাম্বারে হচ্ছে গান বাজনা। এই 4টি কাজ যে যুবক এই 4টি কাজের সাথে জড়িত, তার দুনিয়াবি কোনো কল্যাণ আশা করতে পারবেন না, তার ভবিষ্যৎ কোনোদিন উজ্জ্বল হবে না। কারণ সে আপনার প্রথমত চরিত্র নষ্ট হয়ে গেছে, তার শরীরের স্ট্রাকচার শেষ, তারপরে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, তার শরীরের সৌন্দর্য শেষ, শরীরের পাওয়ার শেষ, মেধা শক্তি শেষ, মেধা কাটিয়ে দুনিয়াতে কিছু একটা করবে সেটা সেখানে শেষ। এরপরে জোয়া মানে হচ্ছে তার বাবার দেয়া বা নিজের তৈরি করা, নিজের কামাই করা কিছু আত্মসত্ত্ব বলেন বা কিছু জায়গা সম্পদ বলেন বা কিছু অর্থবিত্ত থাকে, সেটা সম্পূর্ণরূপে শেষ। এবার সেই সন্তানটা এই 4টি কাজের কারণে মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য মানুষকে 2000, 5000, 1000 টাকা দিয়ে মানুষ খুন করার কন্ট্রাক্ট নিয়ে নেয়। নাউজুবিল্লাহ। যুবক, এই 4টি কাজ কি? আরো অনেক কাজ আছে যেটা জীবন থেকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, রাসূল আপনি বলে দিন, মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু
ফান্তাহু, আপনি রাসূল তাদেরকে যেটা শরীয়ত দিয়েছেন সেটা যেন তারা গ্রহণ করে, আর যেটা না বলেছেন সেটা যেন তাদের জীবন থেকে চূড়ান্ত রূপে বাদ দিয়ে দেয়। এই চারটি জিনিস, চারটি কাজ থেকে ফিরে আসতে হবে। এবার আসুন যুব সমাজ, এই চারটি কাজ থেকে যদি ফিরে আসতে পারেন, আপনার সন্তান বড় হবে, ভালো কিছু হবে আপনি আশা করতে পারবেন। আপনার ভাই বড় হবে, ভালো হবেন, চরিত্রবান হবেন। আপনার হৃদয় জোড়ানো একজন মানুষ দুনিয়ার জমিনে দেশের দশের উপকার করেন, রাজনৈতিক নেতা হতে পারে, চেয়ারম্যান হতে পারে, শিক্ষিত হতে পারে, বিসিএস ক্যাডার হতে পারে, ডাক্তার, ডক্টর, ম্যাজিস্ট্রেট, আপনার ইঞ্জিনিয়ার, যত রকমের ভালো পোস্ট আছে সেগুলিতে আসীন হতে পারে। ভাই আমার তো টাকা নাই, পয়সা নাই, পড়ালেখা করাচ্ছি না, সে সমাজের মধ্যে একজন নীতিবান, ন্যায়বান মানুষ হবে যদি এই চারটি কাজ থেকে ফিরে আসতে পারে। বাবারা যারা এসেছেন, মায়েরা যারা আছেন, আপনার ছেলে কোত্থেকে আনতেছে সেটা খবর রাখবেন, আর এই চারটি কাজ থেকে কিভাবে আপনি ফিরাতে পারবেন সেটা মাথায় রাখবেন। এটা হলো সমাজের, যুব সমাজের চরিত্র ধ্বংস করার মূল চারটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবার আসুন যুবকদের করণীয় কেমন, কি কাজ করা দরকার। যুবকদের করণীয় হলো, যুবকদের আমি প্রথমে বলেছিলাম তারুণ্যের উচ্ছ্বাস যারা তারাই যুবক। যুবক যেদিকে গিয়েছে ইতিহাস পরিবর্তন হয়েছে। এই যে বলেছি, যুবকেরা যদি মাত্র 28 জন ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সেই দিন যদি কোটা বিরোধী আন্দোলন শুরু না করতো, তাহলে এত বড় পরিবর্তন আসতো না। 28 জন দিয়ে শুরু হয়েছে, পুরা বাংলাদেশের এই ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। বোঝাচ্ছি যুবক যেদিকে হাত দিবে সেদিকে সব ক্লিয়ার করে দিবেন কে। সেই জন্য যুবক বন্ধুগণ, জীবন কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যুবকদের চরিত্র বলেন, মানব জাতির চরিত্র, যুবক তোমার চরিত্র এমন হওয়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু হুজু ঠিক রেখে নামাজ আদায় করা যুবকদের প্রধান মিশন। তারপরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যত রকমের অযথা বেহুদা কথাবার্তা, যে কথার কারণে সমাজে মিথ্যা এবং ফাহশা কথা, যে কথার কারণে সমাজে ওয়াসওয়াসা বেড়ে যায়, সমাজের মধ্যে অন্যায়, অবিচার, অত্যাচার বেড়ে যায়, সেই কথাটাকে হেফাজত রাখতে হবে, যুবকদের করণীয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যুব সমাজ যৌবনকে হেফাজতে রাখতে হবে, চরিত্রকে হেফাজতে রাখতে হবে। বিয়ে করার পরে অন্য মেয়ের সাথে পরকীয়াতে লিপ্ত হওয়া যাবে না। বিয়ে করার পূর্বে বেগানা, বিয়ে ব্যতীত কোনো নারীর সাথে সম্পর্কে জড়ানো যাবে না। গার্লফ্রেন্ড তৈরি করা যাবে না, গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা যাবে না, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সেটিং করা যাবে না। এই সমস্ত কাজ যারা বাদ দিয়ে এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল আদুবুন, তারা হলো জালেম, তারা হলো দুনিয়ার জমিনে আপনার সবচাইতে নিকৃষ্ট। জোরকর নাউজুবিল্লাহ। এই কাজ আপনাদের করতে হবে যুব সমাজ। এরপর আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 15 বছর থেকে 16 বছরে যাচ্ছেন, ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছেন, তখন কিন্তু নবী হয় নাই। মক্কার ভূখণ্ডের মধ্যে মারাত্মক যুদ্ধ, হারবুল ফুজ্জার, এই যুদ্ধ বন্ধ করেছেন। পাশাপাশি মক্কার মধ্যে যে সুশৃঙ্খলার জন্ম দিয়েছেন, এই সুশৃঙ্খলার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুব সমাজের চরিত্র শুদ্ধ পরিবর্তন করে দিয়েছে। এমন হিলফুল ফুজুন নামের একটা সংগঠন 5টি ধারা দিয়ে পুরা এলাকা চেঞ্জ করে দিয়েছেন। যুবক যদি চায় এই ভূখণ্ড, এই গ্রাম, এই জায়গা এমন চলবে, সেটা সেভাবে চলা দরকার, সেভাবে চলতে হবে। কারণ যুব সমাজের বাহিরে গিয়ে মুরব্বীরা কোনো কাজ করতে পারে না। কারণ মুরব্বীদের শারীরিক যে পাওয়ার, সেটা বয়স হয়ে যাওয়ার কম হারিয়ে যায়। তাদের তীক্ষ্ণ মেধা, বুদ্ধি, পরামর্শ মুরব্বীদেরটা প্রয়োজন, আর যুবকদের শক্তির প্রয়োজন। মুরব্বীদের বুদ্ধি, পরামর্শ আর যুবকদের শক্তি যেই জায়গায় এক হবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীরা যুবকদেরকে ভালো পরামর্শ, আর যুবকেরা মুরব্বীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে নিজের শক্তি ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে কাজগুলি গ্রহণ করেছিলেন, অশান্তি দূর করার জন্য যা করা দরকার তা করবে।
বিদেশি যারা পর্যটক আসবে, বিদেশ থেকে বা থেকে যে মানুষগুলি আসছে ব্যবসার জন্য, তাদের সম্পদের পাহারা দিবে, তাদের জানমালের পাহারা দিবে, তারা যেন সেখানে নিরাপদ থাকতে পারে। নিরাপদ থাকলে বিদেশি মানুষ ব্যবসার জন্য আরো আসবে, দেশের কল্যাণ হবে। সুবহানাল্লাহ। যা আমাদের দেশে আগে বেশি বিভিন্ন গার্মেন্টসে আগুন হতো। গার্মেন্টসে আগুন হওয়া মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ, তাদের গোয়েন্দা সংস্থা আমাদের গার্মেন্টস গুলাতে আগুন দিলে ওই যে বিদেশের যারা আপনার ক্রয় করার সংস্থা আছে তারা ভিন্ন দেশে চলে যাবে, দেশের অর্থনৈতিক মন্দা হবে। কিরকম নিকৃষ্ট ষড়যন্ত্র, নাউজুবিল্লাহ বলে এটা আমাদের দেশে হয়েছে। এখন সব তথ্য আসতেছে। সেজন্য যুব সমাজের দরকার এলাকায় এইরকম কাজগুলি করা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এরপরে করেছেন অসহায় গরিব যারা নির্যাতিত তাদেরকে সহযোগিতা করেছেন, যারা জুলুমবাজ জালেম জুলুম করে সমাজে তাদেরকে রুখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে নিয়ে গোত্র গোত্র গোষ্ঠী গোষ্ঠী যে যুদ্ধ লাগতো সেটার থামিয়ে দিয়ে তাদের প্রতি সম্প্রীতি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যুবকদের মূল কাজ হবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যে যুব সমাজ, যে জনপদ, যে মানুষগুলি ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের মিশন হবে, তাদের ভিশন হবে, তাদের উদ্দেশ্য হবে, তাদের প্রচেষ্টা হবে, তাদের এজেন্ডা হবে, তাদের কাজ হবে আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানব সমাজে বাস্তবায়ন করা, মানব জীবনে বাস্তবায়ন করা। এরপরে কাজ হবে এই মানব জীবনে মানব সমাজে কাজগুলি বাস্তবায়ন করার পেছনে ভূমিকা থাকবে যারা ঈমানদার। আর যে সমস্ত যুবকগুলি ঈমানদার হয়ে আল্লাহর মিশন দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ সেখানে ইসলামের সবচেয়ে সফল এবং বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে যারা কাফের, যারা আল্লাহর অস্বীকারী, যারা ইসলামের দুশমন, যারা আল্লাহর দুশমন, ওই সমস্ত মানুষগুলির কাজ হবে, এজেন্ডা হবে, তারা শয়তানের মতবাদ প্রতিষ্ঠা করবে, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করবে, মানব রচিত থিওরি প্রতিষ্ঠা করবে, আল্লাহর হুকুমের ধার ধারবে না, বৃদ্ধ আঙ্গুল দেখাবে। তারা কয় যে এটার মধ্যে হলে আমার শান্তি, এটার মধ্যে হলে আমার লাভ। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, তখন সমাজের মধ্যে সকল শ্রেণীর মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। মদিনার মধ্যে যখন আল্লাহর হাবিব আসলেন, আসার পরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকলের সাথে আপনার চুক্তিভিত্তিক যখন ছোট্ট একটা অঙ্গকেন্দ্রিক রাজ্য প্রতিষ্ঠা করলেন, প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুগের মধ্যে কোনো আপনার ইহুদি খ্রিস্টান কারো সম্পদের উপর জুলুম হয় নাই, কারো উপাসনালয়ে হামলা হয় নাই, কারো ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয় নাই। আজ সমাজে যারা সংখ্যালঘুর স্লোগান ধরে, তারা রাতের আঁধারে গিয়ে সংখ্যালঘু বলে তাদের বাড়িতে আগুন লাগায়, দিনে আবার উজা হয়ে রাত্রে সাপ হয়ে দংশন করে সংখ্যালঘুদেরকে, আবার দিনে উজা হয়ে আপনার যারার জন্য পাগল হয়ে যায়। ইসলাম যদি প্রত্যেকটা সেক্টরে চলে যায়, ইসলাম যদি প্রত্যেকটা সেক্টরে কায়েম হয়ে যায়, কোন হিন্দু তার অধিকারের জন্য, তার আপনার অধিকার আদায়ের জন্য মিছিল মিটিং করার দরকার হবে না, আন্দোলন করার দরকার হবে না। ইসলামের যে ব্যক্তি রাষ্ট্র চালাবে তার দায়িত্ব হয়ে যাবে, তার আপনার কর্তৃত্ব হয়ে যাবে, তার কারো কাজ হয়ে যাবে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যতই অন্য ধর্মের অবলম্বী মানুষ রাষ্ট্রের মধ্যে থাকুক, তাদের অধিকার, তাদের নিরাপত্তা, তাদের সবকিছু নিশ্চিত করা। সুবহানাল্লাহ। সেটার নাম হলো ইসলাম। আমার ভাইয়ারা, যুবকদের কাজ হলো সেই রকম। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যুব সমাজ যখন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে,
হিমালয় পর্বত সমপরিমাণ যদি ষড়যন্ত্র, হিমালয় পর্বত সমপরিমাণ যদি তাদের উপর বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম অত্যাচার, অনাচার, নিপীড়ন সাগরের ঢেউর মতো করে যদি এইভাবে আসতে থাকে, যুবকেরা যদি সীসাডালা প্রাচীরের মতো সত্য মোকাবেলা করে যেইভাবে আমরা দেখেছি সেইভাবে যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন ইন্না কাইদা শায়তানি কানা দাঈফা, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, এই সমস্ত মানুষদের কষ্টগুলি সেই দিন নিমিষে আল্লাহ যুবকদের পায়ের নিচে ঢুকাইয়া দিবে। খুবাইবকে রেস্ট করার পরে বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে তানঈম নামক একটা উপত্যকায়, একটা এলাকায়, একটা জায়গায়। আর চতুর্দিকে কাফের মুশরিকগণ স্লোগান দিয়ে, লাত উজ্জাত মানাতের স্লোগান দিয়ে দিয়ে হযরত খুবাইবকে নিয়ে যাচ্ছে। খুবাইব ছিলেন একমাত্র রাসূলের এত কাছের সাহাবী, এত বেশি ঈমানওয়ালা সাহাবী, তিনি বীরের মতো বেশে নিয়ে যাচ্ছে। কারণ যারা ইসলামের জন্য পাগল পারা, তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ার জমিনে কোনো অপশক্তির কাছে, কোনো পরাশক্তির কাছে মাথা নত করতে চায় না, ঠিক কিনা বলে? হযরত খুবাইব যাচ্ছেন বীরের বেশে, নিয়ে যাচ্ছেন চতুর্দিকে একজন মাত্র হযরত খুবাইব, চতুর্দিকে ষড়যন্ত্র, চতুর্দিকে কাফের মুশরিকগণ। এইভাবে যাওয়ার সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তে, হাত পা বেঁধে। চতুর্দিকে শত্রু, চতুর্দিকে চাবুক দিয়ে আঘাত করতেছে, একের পর এক নির্যাতন চালাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে হযরত খুবাইব তাদের উপর, তাদের কাছে অসহায়, কিন্তু ইমানের বলে বলিয়ান, ইমানের শক্তিতে বলিয়ান, কাফেরদের অত্যাচারের কাছে তার মন নরম করতে পারতেছে না, শরীর জর্জরিত হয়ে যাচ্ছে আঘাতে আঘাতে। হযরত খুবাইব তখন তারা বলতেছে, ও খুবাইব শোনো শোনো, তোমাকে আজকে আমরা একটা প্রস্তাব দেব, সেই প্রস্তাব যদি তোমরা গ্রহণ করো, তুমি খুবাইব গ্রহণ করো, অবশ্যই তোমাকে এখান থেকে আমরা মুক্তি দিয়ে দেব। খুবাইবকে তারা প্রস্তাব দিলেন খুবাইবকে। খুবাইব একটি কথা বলো, যেই ধর্ম গ্রহণ করেছ সেই ধর্ম থেকে ফিরে আসো, আমাদের লাত উজ্জাত মানাতের অতীতের ধর্মের কাছে ফিরে আসো, মুহাম্মদের ধর্ম ফিরিয়ে দাও, তোমাকে মুক্তি দেয়া হবে। এই কথা বলার পরে হযরত খুবাইব বলে যে, যেই ইসলাম গ্রহণ করেছি, যেই ধর্ম গ্রহণ করেছি, সেখান থেকে এক বিন্দু পরিমাণ পিছে আসার সুযোগ আমার জন্য নাই। ভাইয়েরা আমার, খুবাইবকে অত্যাচার করতে করতে শরীর ঝরঝরিত করে দিল। খুবাইব এই পরিস্থিতির মধ্যে সাহাবায়ে কেরাম কেমন ইমানের সতেজ ইমানদার ছিলেন দেখেন। খুবাইবকে বলতেছে, ঠিক আছে তুমি তো আসবা না বুঝতেছি, তোমার কাছ থেকে ইমান বা ইমান ক্ষেত্রে কিভাবে দুর্বল করতে হয় সেটা আমরা জানি, একটাবার বলো তোমার এই জায়গার মধ্যে তোমাকে ছেড়ে দেব, তোমার এই হাত করার মধ্যে আমরা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে রেস্ট করব। খুবাইব এতক্ষণ চুপ থাকলেও হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে বড় আওয়াজ দিয়ে বলতেছেন, ও মক্কার কাফেরগুলি, জেনে রাখো, আজকে কি মনে করেছো? তোমরা মনে করেছো আমাকে ছেড়ে দিবা, আমি আমার পরিবার পরিজনের কাছে চলে যাব, আমার আহলের কাছে চলে যাব, তাদের সাথে সুন্দর জীবন যাপন করব। আমার জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যারেস্ট হবে। তোমরা সেটা বাদ দিয়ে দাও, সেই চিন্তা ভুলে যাও, কারণ আমি খুবাইব, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতো, আমি সেই দাবি, সেই প্রস্তাব গ্রহণ করব না। যুবক, তোমার জীবনটা কেমন হওয়া দরকার ছিল, আজকে তুমি কোথায় গিয়ে দাঁড়িয়েছো, এই দৃষ্টান্তটা গ্রহণ করো। খুবাইবের এই কঠিন পরিস্থিতির মধ্যে খুবাইবকে বলা হলো, ঠিক আছে তুমি আমাদের এই প্রস্তাবগুলি ফিরিয়ে দিলাম, মানলাম, এবার আজকে শেষ রায় হলো, এখানে কোনো রিভিউ পিটিশন করা হবে না, এখানে আপিল করার কোনো সুযোগ নাই, তোমার শেষ এখনই রায় কার্যকর হবে, চূড়ান্ত রায় হচ্ছে তোমাকে আজকে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া থাকলে একটু বলে দাও। খুবাইব বলেন, আমার জীবনে কোনো তেমন চাওয়া পাওয়া নাই, আমি কোনো ভালো মাংস দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে চাই না। আমার কাছে একটা দাবি, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে রাসূলকে মুহাব্বত করি, আমি আমার সেই আল্লাহর কাছে কথা বলতে চাই, আল্লাহর কাছে 2 রাকাত নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতে চাই। ভাইয়েরা আমার, খুবাইব নামাজ পড়ার জন্য যখন তাদের কাছ থেকে একটু সুযোগ চাইলেন, কাফের মুশরিকগণ হযরত খুবাইবকে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। হযরত খুবাইব লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে হৃদয়ের সব আবেগকে ব্যবহার করে আল্লাহর সাথে কথা বলার স্টাইলে কত সুন্দর নামাজে দাঁড়িয়ে গেলেন।
সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। দূর থেকে দাঁড়িয়ে দেখতেছেন খুবাইব কেমন ইমানদার, তার আল্লাহর সাথে কথা বলতেছে কিন্তু টোপ লাগতেছে, আল্লাহ তো দেখা যাচ্ছে না। কেমন আল্লাহকে ভালোবাসে, কেমন ইমানদার। আমার বন্ধুগণ, খুবাইব 2 রাকাত নামাজ শেষ করার পরে কাফের মুশরিকদেরকে বলতেছেন, ও কাফের মুশরিকদের, এরা ভুল বুঝিও না, আমি লম্বা করে নামাজ পড়ার কারণে তোমাদের এই নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য, একটু বেশিক্ষণ বাঁচার জন্য নামাজকে লম্বা করি নাই। তোমরা যদি আমাকে আবার সুযোগ দিতে, আমি আমার আল্লাহর মুহাব্বতে আরো 2 রাকাত নামাজ আদায় করতাম। হযরত খুবাইবের শেষ মুহূর্ত, আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আজকে তো আমার শেষ দিন, দয়া করে, আমি তো আজকে পৃথিবীর জমিন ছেড়ে হয়তো চলে যাব, আমার সালামটুকু একবার তোমার ফেরেশতাদের দিয়ে নবীর কানে কানে পৌঁছাই দিও। তোমার কাছে আল্লাহ ফরিয়াদ করি, যে কাফের মুশরিকগণ এত নির্যাতন করতেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই কাফেরদের নির্যাতনের প্রতিশোধ, নির্যাতনের বিচার তোমার কাছে দিয়ে গেলাম। ভাইয়েরা আমার, এই অবস্থার মধ্যে হযরত খুবাইবের ডান হাতের মধ্যে এক তরবারি দিয়ে আঘাত করে আপনার ডান হাতটা ফেলে দিল, আরেক তরবারি দিয়ে আঘাত করে বাম হাতটা ফেলে দিল। হযরত খুবাইব তখনও জিন্দা। এরপর আরেকজন কাফের এসে যখন হযরত খুবাইবের বাম পা আঘাত করে বাম পা আলাদা করলো, ডান পা আঘাত করে ডান পা আলাদা করলো, শরীরের 4টি অঙ্গ শরীরের আপনার মেজস্থান থেকে এই শরীরের মধ্যস্থান থেকে কেটে যখন আলাদা করলো, হযরত খুবাইবের তখনও প্রাণটা যায় নাই। কাফের মুশরিকগণ হযরত খুবাইবকে ধরে আপনার রশির মধ্যে বেঁধে আপনার গাছের সাথে ঝুলিয়ে ফাঁসিতে চড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যুব সমাজ যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সীসাদালা প্রাচীরের মতো সাহস নিয়ে প্রত্যেকটি সেক্টরে কাজ করে, যেভাবে জুলাইয়ে পরিবর্তন ঘটেছে, এত মারে, এত গুলি করে, এত লাশ গুম করা হলো, কিন্তু কোনোভাবে এত মারি, একজন শেষ পর্যন্ত পুলিশ অফিসার বলতেছে, স্যার যেটা গুলি করি সেটা পরে বাকিটা উঠে যায়, বাকিটা দৌড়াই আসে, কি করতে পারি, কয়জন মারতে পারি? যুবক, তোমরা যদি দ্বীনের জন্য, আল্লাহর আইন দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য নিকৃষ্ট হারাম কাজকে বাদ দিয়ে আল্লাহর আদেশকে পালন করার জন্য যদি সীসাদালা প্রাচীরের মতো মজবুত হয়ে সামনের দিকে গিয়ে চলো, আল্লাহ বিজয়টা তোমাদের পায়ের নিচে ঢুকাইয়া দিবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।